স্টুডেন্ট, তো আজকে তোমাদের আমি 12.2 কোষে দেখি 12.2 এর নেক্সট যে সামগুলো আছে, যেমন 3 থেকে আমি বোঝাচ্ছি। বলেছে প্রতিক্ষেত্রে সূত্রের সাহায্যে সমস্যার সমাধান করো। তো এখানে দেখো দিয়েছে x - y = 3, xy = 28 হলে x² + y² এর ভ্যালু বের করতে হবে। তো এখানে একটা ফর্মুলা আছে, x² + y² = x - y² + 2xy = 3² + 2 × 28। ঠিক আছে, এখানে কি যে এটা একটা ফর্মুলাতে তো x - y এর এখানে তো ভ্যালু দেওয়া আছে 3, তার জন্য আমি 3² করে দিয়েছি। আর xy এর ভ্যালু আছে 28, তাই 2 × 20, এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা দিয়ে করেছি। এই ফর্মুলাটা হচ্ছে এখানে x - y এর, এটা দুটো ফর্মুলা হয়, একটা x + y² - 2xy হয়, আর একটা হচ্ছে x - y² + 2xy। যেহেতু এখানে x - y এর ভ্যালু দেওয়া আছে, তাই আমি এই ফর্মুলাটাকে ইউজ করছি। তাহলে কী হলো, x - y এর ভ্যালুটা 3² + 2 × 28 হলো, আর 3² মানে 9 + 56, তো অ্যাড করলে আমরা পাচ্ছি 65। তারপরে হচ্ছে দেখো আবার 2-এরটা কী দিয়েছে, a² + b² 52 দিয়েছে। a - bটা 2 হলে তাহলে ab-র ভ্যালু বের করতে। তো একই ফর্মুলা ব্যবহার করছি আমি, এখানে a - b দেওয়া আছে বলে একই ফর্মুলা ইউজ করছি, শুধু ab দেওয়া আছে। a² + b² = a - b² + 2ab। তো এখানে দেখো a² + b² এর ভ্যালুটা দিয়ে দিচ্ছে 52, আর a - b এর ভ্যালুটা দিয়ে দিচ্ছে 2, তার জন্য 2a² করেছি + 2ab। এবারে 52টা যেমন আছে রেখে দিলাম, 2a² মানে 4 + 2ab যেমন আছে রাখলাম। তারপরে 52 এর 4টা কী হবে, সমানের ডান দিকে আছে, যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে কী হয়ে যাবে, -4 হয়ে যাচ্ছে। তো -4 করে দিচ্ছি, তার মানে 2ab সমান কী হচ্ছে 52 - 4, মানে কী হচ্ছে দেখো, মানে হচ্ছে তোমার 2ab = আছে, আমি এখানেই করেছি এটা, এখানেতে দেওয়া আছে 2ab সমান, তাহলে কত হয়ে যাচ্ছে, 2ab সমান হয়ে যাচ্ছে তোমার 48। তো দেখো এখানেতে পেয়ে যাচ্ছি কি আমাদের 2ab সমান 48। তাহলে এখানে কিছু 2ab সমান 48 হচ্ছে, তো ab সমান কী হবে 48/2, তাহলে ab সমান হয়ে যাচ্ছে 48কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা 24 পেয়ে যাচ্ছি। তো নেক্সট দেখো পরের সামটা দিয়েছে, তোমাদের দেয়া আছে পরের সামটাতে, বলেছে 3-এরটা l² + m² = 13 এবং l + m = 5 হলে তাহলে আমাদের বের করতে হবে, এর মানটা বের করতে হবে। কিসের মান বের করতে হবে, l m এর মানটা বের করতে হবে। তো l + m = কী দেওয়া আছে 5, আর l² + m² দেওয়া আছে 13। তাহলে আমরা কি জানি, একই ফর্মুলা দেখো এখানে ইউজ করেছি। কী হচ্ছে, l² + m² = l + m² - 12m। আমি বলেছিলাম l² মানে ওখানেতে x² + y² এর দুটো ফর্মুলা হয়, একটা হচ্ছে x + y² - 2ab, আর একটা -2xy, আর একটা x - y² + 2xy। তো আমি প্রথম ফর্মুলাটা ইউজ করছি, কারণ যেহেতু এখানে l + m এর ভ্যালু দেওয়া আছে, তাই আমি l + m² - 12m করছি। এবারে দেখো l² + m² এর ভ্যালু কত, 13 দেওয়া আছে, 13 পুট করেছি, আর l + m এর ভ্যালুটা দিয়েছে 5 করেছি, আর 12mটা যেমন ছিল রেখে দিয়েছি। তাহলে এখানে 13 হচ্ছে, এটা 5² মানে কত 25 - 12m। তাহলে 25টা যদি সমানের এই দিকে আসে তখন কী হবে, -25 হচ্ছে। তাহলে 13 - 25 মানে হচ্ছে -12 = -12m। তাহলে দুই দিকে মাইনাসটা কেটে যাচ্ছে, তাহলে 12m = 12, lm = 12/2 = 6। lm এর ভ্যালুটা আমরা 6 পেয়ে গেলাম। ঠিক আছে, তো নেক্সট সাম দেখো, তো নেক্সট সাম কী আছে আমাদের, নেক্সট সামটা আছে a + 1/a = 4 হলে আমাদের কী করতে হবে, a² + 1/a² এর মানটা বের করতে হবে। তো এখানে কি আছে, a + 1/a = 4, উভয় পক্ষে আমি কী করছি, বর্গ করছি। উভয় পক্ষে বর্গ করলে কী বের হচ্ছে, a + 1/a² = 4²। তাহলে আমাদের a + b এর হোল² এর ফর্মুলা জানি, a² + 2ab + b²। তো এখানে a মানে হচ্ছে a আছে, আর b মানে 1/a আছে, তাহলে কি হচ্ছে a² + 2 × a × 1/a + 1/a এর হোল² বা স্কোয়ারও দিতে পারো, = 4² = 16। তো এখানেতে আমরা
এবারে দেখো 2ab-তে এ আর এটা কেটে যাচ্ছে, বি এর জায়গায় 1/a আছে, তাহলে থাকছে 2। তাহলে a স্কোয়ার প্লাস 1/a² এক কাছে লিখলাম, এইদিকে +2টা সমানের এইদিকে যেহেতু যাচ্ছে তাহলে -2 হচ্ছে, তাহলে a স্কোয়ার প্লাস 1/a² সমান কী হয়ে গেল 14। ঠিক আছে, এটাই আমাদের মানটা বের করতে বলেছে। নেক্সট দেখো একই রকমভাবে পরেরটাও কিন্তু একই রকমভাবে করেছে, 5-এরটা একই রকম করেছে, শুধু এখানে মাইনাস দেওয়া আছে। একই রকমভাবে আমি হোল স্কোয়ারও করবো, আর a মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলাটা আমরা ব্যবহার করলেই অঙ্কটা হয়ে যাচ্ছে। তারপরে প্রসেসটা একই, এখানে শুধু -2টা +2 হয়ে যাচ্ছে। ওকে, তো নেক্সট দেখো পরের সাম। আচ্ছা, এবারে আসছে তোমার 6টা দিয়েছে, এটা দিয়েছে 5x প্লাস 1/x = 6 হলে দেখায় যে 25x² প্লাস 1/x² = 26, এটা দেখাতে হবে। তো আমি কি করেছি, এটা যেমন আছে লিখলাম, লিখে উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি। উভয় পক্ষে বর্গ করলে দেখো এটা a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা আসছে, আর এটা 6² তো কী হয়ে যাবে 36 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 5x-এর a প্লাস বি এর হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর এটা 36 আছে যেমন রাখছি। তো এখানে 5x-এর হোল স্কোয়ার মানে 25x², আর এখানে থেকে x কেটে যাচ্ছে, তাহলে 10 আসছে, আর এখানে 1/x² = 36। তো আমরা কি করছি, এই দুটোকে এক কাছে রাখছি, 25x² প্লাস, কারণ এইটারই মান বের করতে বলেছে আমাদের, এটার মানটা 26 দেখা যাচ্ছে, 10টা এদিকে প্লাস আছে, এদিকে গিয়ে মাইনাস হয়ে গেল, 36 থেকে মাইনাস সাবট্রাক্ট করে বিয়োগ করলে 26 পাচ্ছি। আমাদের এই মানটাই বের করতে বলেছিল, তাই আমি কি লিখে দিয়েছি, প্রমাণিত। বোঝা গেল? আচ্ছা, নেক্সট দেখো পরের সামটা তোমাদের দিয়েছে 7-এরটা, একই রকমভাবে সব প্রসেসটা কিন্তু সব একই প্রসেস আমি ইউজ করেছি। এরকম 2x প্লাস 1/x দিয়েছে, 5 দিয়েছে, দিয়ে এইটার ভ্যালু বের করতে বলেছে। তার জন্য বোথ সাইডে স্কোয়ার বর্গ করেছি, বর্গ করে একই রকম নিয়মে করেছি। নিচেরটাও তাই, সেম প্রসেসে করেছি। দেখো দেখেছো, x/y দেওয়া আছে, একটা x/y প্লাস y/x = 3, x² প্লাস x²/y² প্লাস y²/x² এর মান নির্ণয় করতে বলেছে। তো প্রসেসটা একই রকম আমি ইউজ করেছি, বোথ সাইডে মানে উভয় পক্ষে কী করেছি, বর্গ করেছি, করে ওই 2ab a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা লাগিয়েছি, যেখানে কাটাকাটি গেছে কাটাকাটি করে দিয়েছি। আশা করি তোমাদের অঙ্কটা বুঝতে প্রবলেম হবে না, প্রত্যেকটা একই নিয়মে হচ্ছে বলে আমি অতটা আর বলছি না, শুধু অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট দেখো। এরপরে দেখো 9-এরটা কী দিয়েছে, x² প্লাস y² = 4xy হলে x⁴। আচ্ছা দেখো 9-এরটা এখানে কি দিয়েছে, x² প্লাস y² সমান 4xy আছে, তো বের করতে হবে x⁴ প্লাস y⁴ = 15x² y², এটা আমাদের দেখাতে হবে। তো আমি প্রথমে যেমন দেওয়া আছে x² প্লাস y² = 4xy, আমি কী করেছি, উভয় পক্ষে বর্গ করেছি, লিখে দিয়েছি পাশে, উভয় পক্ষ বর্গ করে পাই। তো বর্গ করে যখন করেছি, তো দেখো x² প্লাস y² হোল স্কোয়ার, তো এটা কি আসছে a প্লাস বি হোল স্কোয়ারের মতো চলেছে, এখানে a মানে x², b মানে y², তাহলে x²এর হোল স্কোয়ার প্লাস 2ab 2 × x² × y² প্লাস b² মানে হচ্ছে y² হোল স্কোয়ার = 4x-এর xy হোল স্কোয়ার 4² মানে 16, x² মানে x² আর y² মানে y² হলো। দিয়ে দেখো এখানেতে x² হোল স্কোয়ার মানে x⁴, আর এটা হয়ে যাচ্ছে 2x² y² আর y² হোল স্কোয়ার মানে হচ্ছে y⁴, আর এটা ডান দিকে যেমন 16 x² y² ছিল রেখে দিলাম। দেওয়ার পর তোমাদের x⁴ y⁴টাকে একসাথে রাখলাম, আর প্লাস 2x² এদিকে এসে -2x² হয়ে যাচ্ছে। দিলেই তাহলে আমরা বিয়োগ করে কী পেয়ে যাই, 14x²। আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছিল, দেখো কোশ্চেনে ওইটাই দেওয়া আছে, তাই প্রমাণ করতে দিয়েছিল, আমরা অ্যান্সারটা যেহেতু আনতে পেরেছি তাই প্যাকেটে কী লিখেছি, প্রমাণিত। ঠিক আছে, এবারে আসছে 10-এরটা। 10-এরটা একই রকমভাবে দেখো, বোথ সাইডে আমি স্কোয়ার করেই করেছি, যেটা প্রমাণ করতে বলেছিল 4² প্লাস 1/9a²। তো এই ফর্মুলাটা করার জন্য, এই অঙ্কটা করার জন্য আমি এটাকেও সেম একই রুলে করেছি, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করেছি। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। 11-এরটাও তাই করেছি, দেখো।
একই প্রসেসে করেছি। নেক্সট দেখো পরের সাম। আচ্ছা, এরপর হচ্ছে 12-এর সামটা দেখো। 12-এর সামটা দিয়েছে আমাদের, কি দিয়েছে, 2x - 1/x = 4 দিয়েছে। তোমাকে বের করতে হবে x² + 1/4x² মান লিখতে হবে। দেখো এইটা কিন্তু একটু আলাদা রকম আছে। আমাদের অঙ্কের মধ্যে আছে বের করতে হবে এইটা x² + 1/4x² মান বের করতে হবে, কিন্তু আমাদের দেয়া আছে দেখো 2x - 1/x = 4 দেওয়া আছে। তো এইটাতে 2 আছে, এটাতে 2 নেই, তাহলে আমি কি করছি, এটাতে আমি আগে কী করছি, ফর্মুলাটা ভেঙে নিয়েছি। দিয়েছি দেখো x² 1/2x, তার মানে আমাদের কি করতে হবে, এইখানে 2টা আনতে হবে আর এইটা একটু কী করতে হবে, 2টাকে বাদ দিতে হবে। তাহলে আমি তার জন্য কী করছি, 1/2 দিয়ে উভয় পক্ষে গুণ করছি। 1/2 দিয়ে উভয় পক্ষে গুণ করলে তো 1/2 × 2x হবে। অবশ্যই এটা ব্র্যাকেটটা দিতে হবে, ব্র্যাকেটটা না দিলে কিন্তু অঙ্কটা ভুল। ব্র্যাকেটটা দিলে 1/2 × 2x - 1/2 × 1/x কত হচ্ছে 1/2x, আর এটা 2 দিয়ে 4কে যদি আমি কাটি তাহলে 2 আসছে। তাহলে 2 দিয়ে 2কে কেটে দাও, তাহলে শুধু x হয়ে যাচ্ছে -1/2x = এবারে উভয় পক্ষে বর্গ করো। অবশ্যই সেটা লিখতে হবে, উভয় পক্ষে বর্গ করে পাই। করে দিয়েছি, দিয়ে করে ওই a - b এর হোল স্কোয়ারের ফর্মুলা করেছি। দেখো এখানে কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে শুধু থাকছে এখানে কি 1, সেই 1টা মাইনাস আছে বলে এদিকে এসে +1 হয়ে যাচ্ছে। তাহলে কি পেয়ে গেলাম 5, তাহলে এই ভ্যালুটা আমি পেয়ে গেলাম 5। নেক্সট হচ্ছে তোমার 13। 13-এরটা দেখো m + 1/m = -p দেওয়া আছে। আমাকে কি দেখাতে হবে, আমাদের m² + 1/m² = p² - 2। তো আমি কী করছি, m + 1/m = -p দেওয়া আছে, বোথ সাইডে স্কোয়ার করেছি। করলে কি হচ্ছে a + b হোল স্কোয়ার, তাহলে a² + 2b + b² করেছি, আর -p এর হোল স্কোয়ার = p² হয়ে যাচ্ছে। দিয়ে তারপরে m² + 1/m²টাকে এক কাছে রাখছি, আর এই 2টা দেখো m কেটে গেলে শুধু +2 থাকছে, সে -2। তাই আমাদের এইটাই প্রমাণ করতে বলেছিল, তাই যখনই প্রমাণ করতে পেয়ে যাচ্ছি তার মানে এটা হয়ে যাচ্ছে প্রমাণিত। ঠিক আছে, নেক্সট দেখো পরের হচ্ছে 14-এরটা। a² + b² = 5ab দেওয়া আছে। দিয়ে তোমাকে প্রমাণ করতে হবে, কি দেখাতে হবে, a² / b² + b² / a² = 23, এটা দেখাতে হবে। তো আমি কি করেছি, আগে a² + b² = 5ab লিখেছি। লেখার পর তারপরে কি করেছি, এখানেতে ab দিয়ে উভয় পক্ষে প্রত্যেকটাকে ab দিয়ে ভাগ করেছি। তাহলে a² / ab যদি করি, তাহলে দেখো a আর a² থেকে a একটা বাদ চলে যাবে, নিচে a বাদ চলে যাচ্ছে, কাটাকাটি হয়ে যায়, তাহলে a/b হয়ে যাচ্ছে। আর এখানে কী হয়ে যাচ্ছে, b দিয়ে b²কে কাটলে b/a হয়ে যাচ্ছে =5, আর এখানে তো ab কেটে যাচ্ছে, কারণ সবাইকে ab দিয়ে ভাগ করেছি। তাহলে আমি এটা পেয়ে গেলাম। এটা পেয়ে যাওয়ার পর আমরা কি করছি, আবার সেই উভয় পক্ষে স্কোয়ার করছি। ওকে স্কোয়ার করলে আমরা a/b + b/a = 5 ছিল, উভয় পক্ষে স্কোয়ার করলে এটা স্কোয়ার হচ্ছে হোল স্কোয়ার, আর এটা 25, 5² 25। এবারে দেখো এটাও আবার a + b এর হোল স্কোয়ারের ফর্মুলা, তার মানে a² + 2ab + b² করলে এখানে ab গুলো কেটে যাচ্ছে, শুধু +2 থাকছে, আর এটা a² / b² হচ্ছে, আর এটাকেও আমি এইদিকে নিয়েছিল b² / a², আর এখানে শুধু কি ছিল 25, তাহলে এটা +2টা এদিকে এসে -2 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি পেয়ে গেলাম, a² / b² + b² / a² = 23 পেয়ে গেলাম। তাহলে আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল, তাই প্রমাণিত লিখে দিয়েছে। পরের সামটা দেখো, পরের সামটা কি দেওয়া আছে, 15টা দিয়েছে 6x² - 1 = 4x হলে দেখাও যে এটা সমান 20, 36x² + 1/x² = 20। তো আমি একই রকমভাবে দেখো করেছি, 6x² - 1 4x। আমার নিয়মটা হচ্ছে এখানে যে এক্সটাকে এখানটায় রিমুভ করতে হবে, মানে এক্সট্রা থাকা চলবে না। তার জন্য কী করছি, এইটাকে যদি এক্স দিয়ে ভাগ করলে এক্স চলে যায়, আমাকে তো এক সমানের ডান দিকে যা কাজ করবো বাঁ দিকেও থাকে, তার জন্য সবাইকে এক্স দিয়ে ভাগ করেছি। 6x² / x - 1/x = 4x / x কেটে গেল, এখানেও x² / x কেটে গেলে 6x - 1/x = 4। এবারে কী হচ্ছে, উভয় পক্ষে আমি বর্গ করছি, লিখে দিয়েছি ব্র্যাকেটে, উভয় পক্ষ বর্গ করে পাই। বর্গ করলে আমাদের কী হয়ে যায়, 6x - 1/x এর হোল স্কোয়ার = 4² = 16। আর এখানে দেখো a - b এর হোল স্কোয়ার হচ্ছে a² - 2ab + b² = 16। ফর্মুলা করেছি, x কেটে যাচ্ছে, 6 × 2 = 12, এখানে 16 ছিল, 16-র কাছে 12টা চলে এলো, আর এরা দুজনকে একসাথে আমি লিখে দিলাম, এটা 6x এর হোল স্কোয়ার মানে 36x² + 1/x², এটা 16 + 12 = 28 হয়ে গেল।
এটা আমাদের প্রমাণ দেখাতে বলেছিল, তাহলে প্রমাণিত হয়ে গেল। আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো, m-1/m = p-2 দেওয়া আছে। দেখাতে হবে আমাদের m² + 1/m² = p² - 4p + 6। তো আমি কি করেছি, একই রকমভাবে বোথ সাইডে স্কোয়ার করেছি। এটারও স্কোয়ার করেছি, p-2 a², a- b² এই দিকটা a-b²। এটা তো a² - 2ab + b² করলাম, এটাতেও a² - 2ab + b² করলাম। তো করলে দেখো এখানে কেটে যাচ্ছে, শুধু m² + 1/m² থাকছে। আর এই দিকে p² এখানে 4p পাচ্ছি +4, আর এই যে এখানে -2টা ছিল এদিকে এসে +2 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি পেয়ে যাচ্ছি, বাঁ দিকটা m² + 1/m² = p² - 4p + 6। তো আমরা সামগুলো সব 12.2 এর পুরোটাই কমপ্লিট করতে পারলাম। আশা করি তোমাদের প্রবলেম হবে না, আমি যেভাবে তোমাদের করে দিয়েছি। তারপরেও তোমাদের অবশ্যই যদি ভালো লাগে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আরও নতুন নতুন আমি তোমাদের ভিডিও করে পাঠাতে পারবো। আশা করি তোমাদের উপকারী হবে, আর তোমাদের জন্যই করছি। ঠিক আছে? সো থ্যাংক ইউ।